সো হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালোই আছো। আমি আজ তোমাদের সাথে আছি হৃদয়। আজকের ভিডিওটা কোনো মোটিভেশনাল ভিডিও নয়। আজকের ভিডিওটা ছোট্ট একটা টপিক নিয়ে। তো বন্ধুরা, তোমরা স্ক্রিনে সবাই যাকে দেখতে পাচ্ছ সে হচ্ছে গৌরব তাপাদার। সে কলকাতার বিখ্যাত একজন ইউটিউবার। ইউটিউবে ওনার একটা মোটিভেশনাল চ্যানেল আছে যেটার নাম হচ্ছে গৌরব তাপাদার। এই দাদার আগে একটা রিলেশন ছিল, তো এই রিলেশনটা কোনো কারণে শেষ হয়ে যায়, মানে ব্রেকআপ হয়ে যায়। তারপর দাদার অন্য আরেকটা মেয়ের সাথে বিয়ে ঠিক হয় এই মেয়েটার সাথে। তো এখন সমস্যাটা হচ্ছে কিছু মানুষের, যারা কিছু না বুঝে না শুনে দাদার নামে ভুলভাল বকে যাচ্ছে। তো আজকের ভিডিওটা তাদের জন্য। বর্তমানে যে মেয়েটার সাথে দাদার বিয়ে ঠিক হয়েছে সেই ছবিটা দিয়েই কিছু মানুষ মিমস বানাচ্ছে। মিমটা হচ্ছে ঠিক এই রকম: শূন্য পকেটে যে নারী পাশে থাকে সেই নারীকে এক্স বানিয়ে অন্য মেয়েকে বিয়ে করুন, এটাও মোটিভেশন। এখন আমার কথাটা হচ্ছে, ভালোবাসায় বিচ্ছেদ থাকতেই পারে, কোনো না কোনো কারণে একটা সম্পর্কে বিচ্ছেদ হতেই পারে। এটা কোনো রূপকথার গল্প নয় বস। যে যা চাইবে সে পেয়েই যাবে। আমাদের এই সুন্দর পৃথিবীতে সবারই যার যার ইচ্ছে মতে, যার যার স্বাধীন মতে বাঁচার ইচ্ছেটা থাকে। তবে সেই জায়গায় যদি আমরা পথের কাঁটা হয়ে দাঁড়াই, সেটা কিন্তু ভুল। একটা সম্পর্কে বিচ্ছেদ হবেই, এটা স্বাভাবিক। এখন যারা যারা গৌরবদার এই বিষয়টা নিয়ে সমালোচনা করছো, তাদের জন্য আজকে কিছু কথা বলবো। কথাগুলি মন দিয়ে শুনবে। দেখো ভাই, উনি একজন মোটিভেশনাল ক্রিয়েটার। ওনার যদি কোনো সম্পর্ক ভেঙে যায়, তার পরিবর্তে উনি যদি ভেঙে যায়, ওনার মধ্যে যদি বিশৃঙ্খলতার সৃষ্টি হয়, উনি যদি কান্নাকাটি করে নিজেকে পুরো ভেঙে ফেলে, তাহলে উনি কিসের মোটিভেশনাল ক্রিয়েটার? কারণ তিনি শুধু মোটিভেশনাল ক্রিয়েটারই নয়, তিনি হচ্ছেন হাজারো মন ভাঙ্গা মানুষের ওষুধ। হয়তো তোমরা এই কথাটা ভুলে গেছো। যখন তোমাদের সম্পর্কটা ভেঙেছিল, তখন এই দাদার কথাগুলি শুনেই কিন্তু তোমরা নিজেকে দাঁড় করাতে পেরেছো। না, আমি তোমাদের খারাপ বলছি না। আজ ছোট্ট একটা কথা বলি, এটা কোনো রূপকথার দেশ নয়, এটা কোনো রূপকথার গল্প নয়, সিরিয়াল কিংবা মুভি নয় যে যে যেটা চাইবে সে ওইটাই পেয়ে যাবে। দাদা এমনও কোনো খারাপ মানুষ নয় যে অন্য আর একটা মেয়ের জীবন নষ্ট করে সে তার নিজের জীবনে হাসি খুশি থাকবে। ওনার যথেষ্ট জ্ঞান আছে, ওনার যথেষ্ট বিচার বিবেচনা আছে। অতএব কোনো মানুষকে না জেনে না শুনে ভুল প্রমাণিত করো না। সবারই পরিবার আছে, সবারই ইচ্ছে আছে, সবারই জীবন আছে। তুমি কি পারবে তোমার প্রাক্তন প্রিয় মানুষটার জন্য নিজেকে দেবদাস বানিয়ে সারাটা জীবন কাটিয়ে দিতে? পারবে না তো। কারণ এটা রূপকথার গল্প না, এটা আমাদের বাস্তব জীবন। আজকে যদি বিয়েটা দাদা না করে দাদার প্রিয় প্রাক্তন মানুষটা করতো, তাহলে তোমরা সেম কথাটাই বলতে, আরে ভাই দাদার সাথে সম্পর্কটা আজকে 1 বছর আগেই শেষ হয়ে গিয়েছে। এমন তো নয় যে দাদা আগের মানুষটার সাথে সম্পর্ক রেখে অন্য আরেকজনকে বিয়ে করে ফেলছে। সম্পর্কটা শেষ হয়ে গেছে প্রায় 1 বছর হয়ে গেছে। এর মধ্যে দাদা অনেক কষ্ট পেয়েছে, কিন্তু আমাদের বুঝতে দেয়নি। আমাদের এই জিনিসটা বুঝতে হবে, কারণ দাদা সোশ্যাল মিডিয়াতে এসে কান্নাকাটি করেনি, নিজেকে বিশৃঙ্খলতার প্রমাণ দেয়নি। দিবে বা কিভাবে? উনি তো একজন নিজেই মোটিভেশনাল ভিডিও ক্রিয়েটার। আমাদের সামনে এসেই যদি উনি এরকমটা করে, তাহলে আমরা কি করব? আজ দাদা সোশ্যাল মিডিয়াতে এসে কান্নাকাটি করেনি, বিশৃঙ্খলতা করেনি, তাই বলে কি দাদা দোষী? মানুষের মন নেই, মানুষের কষ্ট থাকতে পারে না? সবারই আছে বস। কেউ দেখায় আর কেউ না দেখিয়ে কষ্ট পায়। জিনিসটা আমাদের বুঝতে হবে। দাদা এতটুকু খারাপ নয় যে অন্য আর একটা জীবন নষ্ট করে নিজের জীবনটা সুখী করবে। যাই হোক, দিন শেষে একটা কথাই বলবো, কংগ্রাচুলেশন দাদা, তোমার যাতে বাকি জীবনটা অনেক হ্যাপি কাটায়। ভগবানের কাছে এতটুকু প্রার্থনা। লাভ ফ্রম ত্রিপুরা। তো আজকের ভিডিওটা এতটুকুই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।